ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য মৌলিক 5টি আলামত আমাদের মধ্যে যদি দেখা যায় তাহলে বোঝা যাবে আমরা ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চাই। 5টি আলামত হলো: 1 নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর ইখলাস, 3 নম্বর বিশুদ্ধ আকীদা, 4 নম্বর উত্তম চরিত্র, 5 নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা। 5 আলামতের প্রথম আলামত হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করার আরবি হলো ইসলাম, বাংলা হলো আত্মসমর্পণ করা। সূরা বাকারার 131-132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব তাকে বললেন, আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী এবং ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে নির্বাচন করেছেন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আল্লাহ তাআলা দ্বীন নির্বাচন করেছেন, সেটা কোন দ্বীন? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম, একমাত্র দ্বীন হলো ইসলাম। এটা ছাড়া যদি কেউ অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে, এটা গ্রহণযোগ্য হবে না। কিছুতেই তার থেকে ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে না, এটা তার থেকে গ্রহণ করা হবে না। আত্মসমর্পণ করা আল্লাহর হুকুমের সামনে, আদেশ নিষেধের সামনে, আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলা মেনে নেওয়া। আমরা যারা পুরুষ আছি মুসলমান, নামাজের সময় হলে নামাজ পড়া, সাথে সাথে নামাজের মধ্যে শরীক হওয়া, এটা আমাদের একটা মুসলমানের পরিচয়। আপনি কোথাও যাচ্ছেন, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, এটা দেরি করে বললেও ঝামেলা, ইচ্ছাকৃতভাবে তো নামাজ দাঁড়িয়ে গেছে, আপনি ব্যস্ততা, ওই মুহূর্তেই আপনি সেখানে ব্যস্ততা বিরতি দিলেন, দিয়ে নামাজ আদায় করলেন। এটা আপনার মুসলমানিত্বের একটা পরিচয়। তো পুরুষ যারা আছে, আমরা তো রাস্তাঘাটে চলাফেরা করি, আমাদের প্রতিটা কর্ম এমন হবে যেন আমাদের প্রত্যেকটা কর্মে ইসলামের প্রকাশ ঘটে, তাহলে এতে মুসলমানের পরিচয় ফুটে ওঠে। নারী যারা, একটা মেয়ে রাস্তাঘাটে হাঁটবে, চলবে, একটা মুসলিম নারী, সে পর্দা করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। একটা মুসলিম নারী পর্দা করবে না, এটা হলো একটা অস্বাভাবিক বিষয়। পর্দা করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। নবী আপনার বিবিদেরকে বলেন, তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হয়ো না। তাফসীর ইবনে কাসিরে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, জাহিলি যুগের নারীরা রাস্তায় বের হতো এমন ভাবে, তারা যেই জামাটা পরতো দুপাশ দিয়ে বেশিরভাগ একটা অংশ খোলা থাকতো, যার কারণে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরিলক্ষিত হতো। আল্লাহ তাআলা তাদের মতো বের হইতে নিষেধ করছে।
কিন্তু আপনি এখন মুসলমানদের সন্তান দেখবেন, মেয়ে আটো সাটো খাটো ছোট এমন পোশাক পরে রাস্তায় বের হয়, যাকে দেখলে এটা চিহ্নিত করা মুশকিল হয়ে যায় এটা কি কোনো মুসলমানের মেয়ে নাকি অন্য কোনো ধর্মের। এটা আপনি বাংলাদেশেও পাবেন, এই জাতীয় মুসলমান যে তার পর্দা করা উচিত ছিল কিন্তু সে পর্দা করছে না। তো আল্লাহ বলেন তোমরা ঘরে অবস্থান করবা, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা, নামাজ কায়েম করবা, যাকাত আদায় করবা, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবা। এখন মা বোনদের মধ্যে আবার অনেকে আছে যারা পর্দা করে মাশাআল্লাহ, কিন্তু চেহারা ঢাকে না। এরা আবার বিভিন্ন আলোচকের কাছে চিঠি পাঠায়, হুজুর চেহারা না ঢাকলে পর্দা হবে কিনা। এদের উদ্দেশ্য হলো যারা মুখ ঢাকবে না তারাই চিঠিগুলা পাঠায়, যারা ঢাকবে না, কারণ যারা মুখ ঢাকে এরা কখনোই চিঠি পাঠাবে না। তো আলোচক সাহেবরা বলে দেয় না মুখ ঢাকতে হবে, কিন্তু এমন এমন আলোচকও পাওয়া যাবে যারা হঠাৎ বলে ফেলবে না ডাকলেও চলবে, বাস ওই মহিলা মনে করে এই তো আমার নাজাতের কারণ হয়ে গেছে, এখন আমি না ডাকলেও কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। সাহাবীদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেন তোমরা যখন নবীর বিবিদের কাছে কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা। এখন আপনাদের কি মনে হয় আম্মা জানরা পর্দার ওপাশে আছে, ওনাদের শরীরটা ওপাশে আর মুখটা এইভাবে বের করে রাখছে এরকম? হ্যাঁ, তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, তোমরা যারা পুরুষ আছো এটা তোমাদের মনের পবিত্রতা এবং তাদেরও পবিত্রতার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, যেদিন ইন্তেকাল করলেন নবীর দেহ মুবারক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পড়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হয়। তো আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে নবীর দেহ মুবারক পড়া, অন্যান্য বিবিরাও আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, বাহির থেকে অনুমতি চাইতেছে আমি আবু বকর ভিতরে আসবো। তখন ভিতরে নবীর অন্যান্য বিবি যারা তারা পর্দার ওপাশে চলে গেলেন, শুধু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার এপাশে রয়ে গেলেন। কেন? কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আবু বকর সিদ্দিকের কন্যা হয়, এই জন্য আম্মাজান পর্দার ওপাশে যায় নাই। অন্যান্য সব বিবিরা পর্দার ওপাশে চলে গেলেন। নবীর ইন্তেকালের দিনও এত পর্দার গুরুত্ব দিলেন সাহাবায়ে কেরাম, আম্মাজানরা পর্দার ওপাশে চলে গেলেন, শুধু আম্মাজান আয়েশা সিদ্দিকা থাকলেন। কেন? কারণ মা আর মেয়ে আর বাবার পর্দা করা লাগে না, এই জন্য তিনি রয়ে গেলেন, অন্যান্যরা পর্দার ওপাশে চলে গেলেন। এখান থেকে কি বোঝা যায় মহিলাদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা? পর্দা ঢাকতে হবে, পর্দা করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গেছে। হার তালাশ করতে গেলেন, তিনি যেই বাহনের মধ্যে ছিলেন ওই বাহন, তার পালকি বহন করা যে বাহন আছে, ওই পালকিটাকে সাহাবায়ে কেরাম বাহনের উপর উঠাইয়া দিছে। পালকি চলে গেল, বাহনও চলে গেল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আসার পর দেখে তার কাফেলাও চলে গেছে, বাহন চলে গেছে, পালকিও চলে গেছে। তিনি বসে রইলেন এই অপেক্ষায় যে নবী আমাকে না পাইলে কাউকে পাঠাবে আমাকে খোঁজ করার জন্য, তালাশ করার জন্য। ইতিমধ্যে নবীর একজন সাহাবী সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি সফরের পিছনে রয়ে গেলেন, তিনি আসলেন। আসার পর দূর থেকে দেখলেন একজন নারী শুয়ে আছে, আম্মাজান ঘুমায়া গেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এতটুকু বললেন। আম্মাজানের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার সাথে সাথে উনি যখন দেখলেন হযরত সফওয়ান, তিনি বলেন খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, আমি সাথে সাথে আমার চেহারা কাপড় দিয়ে, ওড়না দিয়ে, পর্দা দিয়ে আমার চেহারা আমি ঢেকে ফেললাম। বলেন আম্মাজান চেহারা কেন ঢাকলেন? হ্যাঁ, তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা? চেহারা পর্দার অন্তর্ভুক্ত।
তো বলছিলাম নারীরাও ইসলাম পালন করবে, পুরুষও ইসলাম পালন করবে। ইসলামের প্রত্যেকটা বিধানের সামনে আত্মসমর্পণ করা, মাথা নত করা, সবগুলো আদেশ নিষেধকে মেনে নেওয়া, এটা হলো আমি ইসলামে পরিপূর্ণ আছি কিনা, এটা আমার প্রথম আলামত, আত্মসমর্পণ করা। 2 নম্বর আলামত, ইখলাসের সাথে সব আমল করা। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞাসা করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়ায যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর, এক ব্যক্তি জিহাদ করছে, জিহাদের নিয়ত হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, আর তাকে মানুষ বড় বাহাদুর বলবে, এই 2 নিয়তে সে জিহাদ করছে। জিহাদের নিয়ত আসেনি সবার? জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। সহিহ মুসলিমের হাদিস 1910 নম্বর হাদিস, 1910। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। কোন মুসলমান মারা গেল, জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো, নাউজুবিল্লাহ। তো বলছিলাম, এক ব্যক্তি জিহাদ করছে, তার নিয়ত হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, মানুষের বাহবা কামাই করা, মানুষ তার প্রশংসা করবে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি পাবে? فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له। নবীজি বললেন সে কিছুই পাবে না। আআদাহা সালাসা মাররাত, প্রশ্নটা 3 বার করলেন, হুজুর সে কিছুই পাবে না। নবীজি বললেন লা শাইআ লাহু লা শাইআ লাহু লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কোনো নেকি পাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার আমল কবুল করেন না, যতক্ষণ আমলটা ইখলাসের সাথে আল্লাহর জন্য না করবে, ততক্ষণ এই আমল আল্লাহ তাআলা কবুল করেন না। এগুলো 2 নাম্বার আলামত, ইখলাসের সাথে সব কাজ করা। বলেন তো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা বুঝার জন্য কয় আলামত? 1 নাম্বার আত্মসমর্পণ, আল্লাহর সব আদেশ নিষেধের সামনে একদম মাথা নত করা, সব মেনে নেওয়া। 2 নাম্বার ইখলাস। 3 নাম্বার, এটা একটু বলি, বলেন বিশুদ্ধ আকীদা। কি আকীদা? আরো জোরে বলেন, একদম দিল থেকে সুন্দর করে আওয়াজ দিয়ে বলেন, বলেন আওয়াজ দিয়ে, আকীদায় শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। আবার বলেন, আকীদায় শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। এবার আমার সাথে বলেন, বলেন শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি কাজ করব না, শিরকি আকীদা রাখবো না। শিরিকের গন্ধ যেখানে হয়, সেটা সাপ্তাহিক হোক, বাৎসরিক হোক, আশেপাশেও যাব না, চেষ্টা করব সে শিরিক বন্ধ করার জন্য। কি বললাম? শিরিকের গন্ধ যেখান থেকে ছড়ায়, এটা সাপ্তাহিক হোক, বাৎসরিক হোক, এটার আশেপাশে যাওয়া যাবে না, বরং এটা বন্ধ করার চেষ্টা করতে হবে। শিরিক, কি কথা বুঝে আসছে? তাহলে 3 নাম্বার বিশুদ্ধ আকীদা, আকীদায় শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান হাকিম তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মহা জুলুম। বলেন শিরিক কি? মহা জুলুম। তাহলে শিরিক করা যাবে না। সূরা মাঈদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরিক করে এই অবস্থায় যদি সে মারা যায়, তাকে তার ঠিকানা হলো জাহান্নাম, আর আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। যে ব্যক্তি শিরিক করে মারা যায়, এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। قال رسول الله صلى الله عليه وسلم أتاني آت من ربي فخيرني بين أن يدخل نصف أمتي الجنة وبين الشفاعة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ফেরেশতা আমার কাছে আসছে, আসার পর আমাকে দুটি বিষয়ের যে কোনো একটি গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছে। আমাকে বললেন, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে আপনাকে এটা বলার জন্য, আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন, আর চাইলে সুপারিশ করতে পারবেন। আপনি কোনটা গ্রহণ করবেন? দুইটা পারবেন না, যে কোনো একটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ করাটা গ্রহণ করে নিলাম। এখন আমাদের মাঝে অনেক অবুঝ মানুষ মনে করে কি জানেন, যে আমি নামাজ রোজা না করলেও নবীর সুপারিশ পাবো, নবীর প্রেম আছে ভিতরে, এরকম মনে করে অনেক। যে নামাজ মসজিদে চলবে, দেখবেন এই মসজিদেও নামাজ চলবে, অনেক মানুষ আশেপাশে ঘুরবে, নামাজ পড়বে না, এরকম অনেক মানুষ পাবেন। আবার মনে করবে নামাজ না পড়লেও রসুলের সুপারিশ পেয়ে যাব, এরকম মনে করে অনেক। কিন্তু হাদিস পুরাটা শেষ হয় নাই, আমি পুরাটা শেষ করি। নবী কি কয় দেখেন, ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না। আপনি করবেন শিরিক আর বলবেন নবীর প্রেম আছে, সুপারিশ পাবো, অসম্ভব। শিরিক করবেন আর নবীর সুপারিশ পাবেন, কঠিন কালেও এই আশা করা যাবে না নবীর সুপারিশ পাওয়া যাবে। তাহলে সুপারিশ পাওয়ার শর্ত শিরকি কাজ করা যাবে না, এটা শর্ত। আবার অনেকেরে পাবেন যারা বলে নামাজ রোজা না করলেও নবীর প্রেম আছে। এই ব্যাপারে একটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের বর্ণনা। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছে। তো খেদমত করার পর নবীজি সাহাবীকে বললেন, তুমি আমার কাছে কিছু চাও, এখন যেই পুরস্কারটা চাইবা আমি তোমাকে সেটাই দিব। সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। নবীজি বললেন, আও গায়রা যালিকা, তুমি আর কিছুই চাও না? সাহাবী বললেন, না আমি আর কিছুই চাই না, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই, এটা আমার চাওয়া। নবীজি তাকে বললেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে আজকে থেকে বেশি বেশি সিজদা করবা, নামাজ পড়বা, বেশি বেশি রুকু করবা, যত বেশি নামাজ আদায় করবা জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবা। কি শিখলাম? নামাজ ছেড়ে নবী প্রেম না নামাজ ধরে নবী প্রেম? নামাজ ধরে নবী প্রেম। নবী বলছে নামাজ পড়বা, আমার কাছাকাছি থাকতে পারবা। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে কি শিখতেছিলাম? শিরিক করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস, 1237। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। নবী আপনার উম্মতকে আপনি সুসংবাদ দেন, আপনার উম্মতের মধ্যে যে শিরিক করা ছাড়া মারা যাবে তাকে জান্নাতের সুসংবাদ দেন। এবার আমার সাথে একটু বলেন, বলেন আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে না। আবার বলেন, আমরা কোন আল্লাহর ওলির বিরুদ্ধে না, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে না। তবে আল্লাহর ওলির কবর কেন্দ্র করে যদি শিরিক হয়, গাঞ্জার আসর হয়, মেলা বসানো হয়, বেদাত হয়, সেই শিরিকের বিরুদ্ধে, সেই গাজার বিরুদ্ধে, সেই মেলার বিরুদ্ধে, সেই বেদাতের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, মৃত্যু পর্যন্ত এই কুসংস্কারের বিরুদ্ধে আমাদের অবস্থান আরো কঠোর হবে। তাহলে বিষয়টা বুঝতে হবে, আমরা কি আল্লাহর ওলির দুশমন? আমরা কি আল্লাহর ওলির কবরের দুশমন?
আমাদের এই বয়ানের পরে এক শ্রেণীর মানুষ মিছিল করে আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। সঠিক হলো না স্লোগানটা। স্লোগানটা এমন হলে ঠিক আছে, গাঞ্জাখোরদের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, শিরিকের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, এটা হলে ঠিক আছে। স্লোগান ঠিক করতে হবে। কি বলেন আপনারা? গাঁজা এটা হারাম জিনিস না? তো শিরিক হারাম না? তো আমরা কি শিরিকের পক্ষে না বিপক্ষে? আল্লাহর ওলিরা পৃথিবীতে আসছে শিরিক খতম করার জন্য। অতএব আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে যদি শিরিক হয়, সেই শিরিকের বিরুদ্ধে সব মুসলমান একজোটে কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো কি বললাম? আমরা আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে না, আমরা আল্লাহর ওলিরও বিরুদ্ধে না, বাকি আমরা শিরিকের বিরুদ্ধে। এই জন্য এই বিষয়গুলা খুব সতর্কতার সাথে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগের হাদিস, বলেন তো এই হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি? ইন্তেকালের মাত্র 5 দিন আগে সহিহ মুসলিমের বর্ণনা, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 1175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আইয়ামুতা বিখামসিন ওয়া হুয়া ইয়াকুল, আমি আল্লাহর নবীর ইন্তেকালের 5 দিন আগে আমি বলতে শুনলাম, নবীজি বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। এটা নবী বলতেছে। নবীজি বলেন, শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি নবীদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী নিষেধ করে যাচ্ছি। বলেন তো কবরকে সিজদার স্থান বানানো যাবে না, নবী ইন্তেকালের কয়দিন আগে নিষেধ করছে। তাহলে কি বললেন? তোমাদের পূর্ববর্তী নবীদের কবরকে, ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, সাবধান তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। এক সাহাবী সফর করে আসছে, আসার পরে নবীজিকে বলতেছে, ওয়া ফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, হুজুর অমুক এলাকায় গিয়েছে, যাওয়ার পর দেখি তারা তাদের নেতাকে সিজদা দেয়। কাকে? নেতাকে। তো নবীজি বললেন, এখন তুমি কি বলতে চাও? হুজুর আমি সাহাবীদেরকে নিয়ে আসছি, আমার দলবল নিয়ে আসছি, আপনারে সিজদা দিব। নাউজুবিল্লাহ পড়ো। কেন? আপনার চেয়ে বড় নেতা তো দুনিয়াতে নাই। ওই নেতারে যদি মানুষ সিজদা দিতে পারে তাহলে সিজদা পাওয়ার যোগ্য বেশি আপনি। যুক্তি ঠিক ছিল, কারণ আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ নেতা আসে নাই, আসবেও না। নবীজি বললেন, সাবধান সাবধান। আচ্ছা আমি ইন্তেকালের পর আমার কবরের সামনে দিয়ে যখন অতিক্রম করবা, আমার কবর কি সিজদা করবা? নবীজি বলতেছিলেন। এই কথা বলার পর বললেন, আমি যে দুনিয়াতে আসি আমাকে যেমনি ভাবে সিজদা করবা না, এটা হারাম। আমি ইন্তেকালের পর আমার কবরের সামনেও সিজদা করবা না, আমার কবরকে সিজদা করবা না। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ পীর, শ্রেষ্ঠ শায়েখ, আল্লামা, মুফতি, মুহাদ্দিস দুনিয়াতে আসে নাই, আসবেও না। দুনিয়ার মানুষের যত ভালো গুণ সব আমার নবীর আছে। এই নবীকে সিজদা দেওয়া হারাম, তাকে সিজদা দেওয়া শিরিক, তার কবরকে সিজদা দেওয়া শিরিক, তার কবরকে সিজদা দেওয়া হারাম। অতএব দুনিয়ার অন্য কোন আল্লাহর ওলি, পীর, মাশায়েখ, গাউস, কুতুব, পীর, আল্লামা, শাইখুল হাদিসের কবরকে সিজদা দেওয়া কোটিবার হারাম। এটা হারামই থাকে না। বুঝা ঠিক না? না বুঝা? দলিলের আলোকে না দলিল ছাড়া? হ্যাঁ, এটা বুঝবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা মনে রাখার তৌফিক দান করে। তাহলে কবর কেন্দ্রিক সিজদা নিষেধ ইন্তেকালের কয়দিন আগে বলছে। এবার ইন্তেকালের দিনের একটা হাদিস শোনেন, তাহলে এটার গুরুত্ব আরো বেশি। ইন্তেকালের দিনের সহিহ বুখারী 435 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, যেদিন আল্লাহ রাসূলের মুমূর্ষ অবস্থা, সেদিন নবী তার চেহারা মুবারকের উপর একটা কাপড় রাখছে। এইভাবে চেহারা মুবারকের উপর এইভাবে একটা কাপড়। ফাইদা তাম্মা, যখন নবীর প্রাণ বের হবে, প্রাণটা বের হবে, কাশাফাহা আন ওয়াজহিহি, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মুবারক থেকে কাপড়টা সরাইলেন।
কি শিখলাম? ইন্তেকালের দিন মুমূর্ষু অবস্থায় নবী তার চেহারা মুবারক ঢাকলেন। যখন প্রাণটা বের হবে তখন চেহারা মুবারক থেকে কাপড় সরাইলেন। সরানোর পর বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, আমাদের নবী সতর্ক করে দিচ্ছে, সাবধান উম্মত, আমি ইন্তেকালের পর আমার কবরকে সেজদার স্থান বানিও না। অতীতে ইহুদিরা নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে, খ্রিস্টানরা নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে, তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাবা না। ভাইয়ারা, আপনাদের হাত পা ধরে বলি, আল্লাহর ওলিকে অবশ্যই সম্মান করব, আল্লাহর ওলির কবর, তার কবর আমরা অবশ্যই জিয়ারত করব, কিন্তু সেটাকে কেন্দ্র করে শিরিক যদি করি তাহলে এই শিরিক করাটা, এটা করা, এক তো আল্লাহর সাথে শিরিক করে জাহান্নামী হলেন, দুই যারা বলেন যে নবীরে ভালোবাসি আবার অপর দিয়ে শিরিক করেন, এটা রসুলকে ভালোবাসা না, বরং এটা আল্লাহ রসুলের সাথে দুশ্মনী করা। কারণ নবীজি নিষেধ করে গেছে। এবার আমার সাথে বলেন, বলেন কবরকে কেন্দ্র করে দলিলের আলোকে মেলা বসানো নিষেধ। কবরকে কেন্দ্র করে কি বসানো নিষেধ? আবু দাউদ 2042 নম্বর হাদিস, আবু দাউদ 2042। সমস্ত আল্লাহর ওলির কবরের সামনে এই সুন্দর সুন্দর হাদিসগুলা লিখে রাখা দরকার। মাশাআল্লাহ, অনেক আল্লাহর ওলির কবরের সামনে আমি দেখি লেখা আছে যে কবরকে সেজদা করা যাবে না, কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না। সাথে সাথে লেখা দেওয়া দরকার, বুখারী 427 নম্বর, সহিহ মুসলিম 532 নম্বর, বুখারী 435 নম্বর, সূরা লোকমান 13 নম্বর আয়াত, সূরা মাইদা 72 নম্বর আয়াত, সূরা নিসা 48 নম্বর আয়াত, কবর কেন্দ্রিক মেলা বসানো নিষেধ, আবু দাউদ 2042 নম্বর হাদিস। এইগুলা লিখে দিলে তখন মুসলমানরা আর ওই জাতীয় কুসংস্কার গুলা করবে না। অন্তত কিছু মুসলমান লেখাগুলা দেখে নবীর হাদিসের প্রতি মোহাব্বত থাকলে আশা করি তারা এই গর্হিত কাজ থেকে ফিরে আসবে। লিখে দিত। আবু দাউদের 2042 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আর আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না। নবীজি বললেন, তোমরা তোমাদের কবরগুলাকে, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। ঘর কবর হয় কিভাবে? যেই ঘরে আল্লাহর জিকির না হয়, যে ঘরে কোরআন তেলাওয়াত না হয়, নফল নামাজ না হয়, এই ঘর কবরের মতো হয়ে যায়। শেষে নবী বললেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসব বসাবা না। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন, এটার চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কিছু নাই, সেখানে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ। অতএব অন্য কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি, জোরে বলেন, কি নিষেধ। এই জন্য কথাগুলা মনে রাখবো। আরো 10 জনকে কথাগুলা পার্সোনালি বুঝাই দিবেন, ভাই এটা ঠিক না, এটা অন্যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো নবীজি বললেন, আমারে যদি মহব্বত করো, সাল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমাদের দুরূদ তোমরা যেখান থেকে পাঠাও সেখান থেকে আমি নবীর কাছে সাথে সাথে পৌঁছে দেওয়া হয়। তাহলে আমরা দুরূদ পড়ব, কবর কেন্দ্রিক মেলা বসাবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার বলেন, কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে বলেন গানের আসর করা যাবে না, বাদ্যযন্ত্রের আসর বসানো যাবে না। কি বসানো যাবে না? বাদ্যযন্ত্রের আসর। সহিহ বুখারী 5590 নম্বর হাদিস। মাঝে মাঝে দেখবেন এরকম স্টেজে এক পাশে একদল বসে, এই পাশে আরেক দল বসবে। বসার পরে উনি একটা গান কয়, বইলা বলে এটা বুখারীতে আছে, আর উনি আবার বলে এটা মুসলিমে আছে, মানে হুদাই মেরে দিল আর কি, এটা বুখারীতে আছে, এটা মুসলিমে আছে। আবার বলতে বলতে বলে কি, গান যে হারাম, এটা মৌলবীরা কোথায় পেয়েছে? এই যে আমি দেখেন এখন কোথায় পেয়েছি বলতেছি, মৌলবীরা কোথায় পেয়েছে না, এই যে বলতেছি। সহিহ বুখারী 5590 নম্বর হাদিস। আবার সংসদে দাঁড়ায় বলে যে বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, মেশকাত, সিয়াসিত্তার সব করে ফেলছি, কোথাও পাই নাই গান হারাম। তো বুখারীর 5590 নম্বর হাদিসটা এটা কোথায়? হ্যাঁ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। নবী বলেন আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষ হবে ইস্তাহিল্লুনাল হিররা, যারা রেশমের পোশাককে হালাল মনে করবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাককে হালাল মনে করবে, ওয়াল খামরা, মদকে তারা হালাল মনে করবে। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডাডাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাল ইত্যাদি, চিপায় চুপায় এখানে সেখানে সব মাদকের অন্তর্ভুক্ত। তো নবীজি বলেন আমার উম্মতের একদল লোক হবে, তারা জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে, মাদক দ্রব্যকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র, গান বাদ্য, ঢোল তবলাকে তারা হালাল মনে করবে। বলি নাউজুবিল্লাহ। নবীজি বলছে হালাল মনে করবে, বলেন তো করবে না চলছে? এই যে বৈশা বলতেছে গান হারাম, এটা হুজুররা কই পায়, মানে ওনার কাছে গান হালাল। তাহলে প্রিয় ভাইয়ারা বলেন গান যে বাদ্যযন্ত্র হারাম, এটা কি দলিল ছাড়া না দলিল সহ? আল্লাহ আমাদেরকে এই গর্হিত কাজ থেকে হেফাজত করেন। মনে আসেনি ইসলামে পরিপূর্ণ আসি কিনা কয় আলামত? 3 নম্বর আলামত বিশুদ্ধ আকীদা, আকীদায় শিরিক থাকা যাবে না। আরেকটা হলো বেদাত থাকা যাবে না। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد। নবী বলেন আমাদের ইসলামী শরীয়তের মধ্যে আমি যে পূর্ণাঙ্গ শরীয়ত রেখে যাচ্ছি, এটার মধ্যে ইবাদতের নামে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদআত, এটা প্রত্যাখ্যান করা হবে। কেউ যদি ইসলামী শরীয়তের মধ্যে পূর্ণাঙ্গ শরীয়ত যেটা নবী রেখে গেছেন, এটার মধ্যে যদি ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে, বলে এটার নাম কি? বেদাত। বলে এটার নাম কি? বেদাত, পরিত্যাজ্য, এটা গ্রহণযোগ্য না। হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগিব, এই কিতাবের 54 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআ বিদআতা। আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতির তওবা কবুল করেন না যতক্ষণ বেদাতি তার বেদাত নামক কর্মকাণ্ড ছেড়ে না দেয়, এটা থেকে যতক্ষণ সে ফিরে না আসে ততক্ষণ বেদাতির তওবা আল্লাহ কবুল করেন না। সহিহ বুখারীর বর্ণনা 6583 নম্বর হাদিস, 6584 নম্বর হাদিস। এই দুই হাদিস মিলিয়ে একটি হাদিস আমরা শুনব। হাউজে কাউসার পানি পান করার ইচ্ছা সবার আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। নবীজি বলেন কেউ আমার সামনে দিয়ে অতিক্রম করবে, সে কাউসারের পানি পান করবে, আর যে কাউসারের পানি পান করবে সে আর পিপাসার্ত হবে না। এবার কি বলে দেখেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি। এরপর আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনি, তারাও আমাকে চিনবে। একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। এর মানে তারা আমার উম্মত, আমি তাদের নবী, তারা আমাকে চিনবে। তো নিয়ম অনুযায়ী আমি পানি পান করাবো। হঠাৎ দেখবো ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। দেখবো আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। তো আমি আল্লাহ তাআলাকে বলবো ইন্নাহুম মিন্নি, আল্লাহ তারা তো আমার অন্তর্ভুক্ত, তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত, তাদেরকে আমি পান করাবো না? আল্লাহ তাআলা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত আবিষ্কার করেছে, এটা আপনি জানেন না। নবীজি যখন জানবে এরা বেদাতি, তখন বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। আমি চলে আসার পর আমার পূর্ণাঙ্গ রেখে আসা ইসলামকে, ইসলামী শরীয়তের মধ্যে যে নতুন কিছু আবিষ্কার করছে, এটাকে যে পরিবর্তন করে দিয়েছে, দূর হও আমার সামনে থেকে, দূর হও, চেহারাটাও দেখতে চাই না। যিনি একটু আগে কাউসার পান করাতে চাইলেন, তিনি এখন তার চেহারা দেখতে চায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে প্রিয় ভাইয়ারা, বেদাতীদেরকে আল্লাহ রাসূল কাউসারের পানি পান করাবেন না।
এবার আমার সাথে একটু বলেন, যে বেদাত করে বলেন, অথবা কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, এটা তিনবার বলেন, আশ্রয় প্রশ্রয় দেয় তিনবার বলেন, এই পুরাটা বলেন, বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় বলেন, আবার বলেন, আবার বলেন, একদম পুরো এলাকার কমিটি টমিটি যা আছে সবাইরে শোনায় বলেন। হ্যাঁ, এবার থামেন। এই পুরো এলাকার মাইক দিয়ে শুনতেছে না ওয়াজগুলো? তো মাশাআল্লাহ অনেক কমিটিরা শুনবে, অনেক আয়োজকরা শুনবে। কোন আয়োজক, কোন কমিটি যদি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, নিজে বেদাত করলো অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিল, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। কোন বেদাতিকে যদি আশ্রয় দেয়, আমি আবার বলছি, কোন বেদাতিকে, সহিহ বুখারী 3172 3172 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসা আও আওয়া মুহদিসা, কেউ যদি নিজে বেদাত করে অথবা অন্য কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে ইসলামে পরিপূর্ণ আছি কিনা কয় আলামত। 3 নাম্বারটা হলো বিশুদ্ধ আকীদা, আকীদায় শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। 4 নাম্বার উত্তম চরিত্র। আপনি মাশাআল্লাহ আমাদের সামনে সুফি বুজুর্গ, কিন্তু ঘরে আপনার চরিত্র একদম খারাপ, আপনার বিবি আপনারা দেখতে পারে না, এরকম হলে কিন্তু চলবে না। আপনার চরিত্র সুন্দর হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। আর শোনো, আমি এই পৃথিবীর মাঝে আমার বিবিদের কাছে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী। বাইরে চরিত্র সুন্দর হওয়া, ভিতরেও চরিত্র আপনার সুন্দর হতে হবে, আখলাক সুন্দর হতে হবে। এ হলো 4 নাম্বার আলামত। 5 নাম্বার আলামত, লেনদেনে স্বচ্ছ থাকা। লেনদেনে কি থাকা? স্বচ্ছ থাকা। আগামী শুক্রবারে টাকা দেওয়ার কথা, একজনের টাকা পায় আপনার কাছে, আর আগামী শুক্রবার আসে না, এরকম যেন না হয়। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ, তোমরা লেনদেন সঠিকভাবে পুরা করো, চুক্তিগুলা সঠিকভাবে সম্পাদন করো, চুক্তি সঠিকভাবে আদায় করো। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছেন, আউফু বিল আহদ, মানুষের সাথে যে অঙ্গীকার করো, আপনার টাকাটা ওই তারিখে দিব, আউফু, তোমরা অঙ্গীকার পুরা করো, আউফু পুরা করো, বিল আহদি, অঙ্গীকার পুরা করো, লেনদেনে স্বচ্ছ থাকা। তাহলে সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। বলেন তো পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা? কয় আলামত? 5 আলামত। 1 নাম্বার আত্মসমর্পণ করা, আল্লাহর সব আদেশ নিষেধগুলা মেনে নেওয়া। 2 নাম্বার ইখলাস। 3 নাম্বার বিশুদ্ধ আকীদা। 4 নাম্বার উত্তম চরিত্র। 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম বুঝে শুনে কেউ আপনারা শত্রুতা হিসাবে নেবেন না, বরং কোরআন হাদিস এটা সামনে রাখবেন যে আরিফ নামে একজন বলে গেল, তোর সেতে কি, আসলে আমি কিছু না, কিন্তু আমি কোরআন বলছি, আমি আল্লাহর কথা বলছি, আমি রসুলের কথা বলছি। এই কথাটা মাথায় নেবেন যে সে বলো, তাকে আমরা কোনো গণায় ধরি না, আমাকে গণায় ধরা লাগবে না, কিন্তু আল্লাহর কোরআনের আয়াতগুলো আমি যে দলিল দিয়ে বললাম এগুলো আপনি সামনে রাখেন, হাদিসগুলা সামনে রাখেন। রাখার পর শিরিক কুফর বেদাত থেকে বেঁচে আমাদের জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন।